হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ থেকে নতুন বছরের শুরু, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক, যে যার নিজের লক্ষ্যে নিজের কাজে এগিয়ে যাও। তো নতুন বছরের শুরুটা আমরা করলাম ইঁদুর ধরা নিয়ে। তো অনেক দিন ধরে বাড়িতে প্রচুর ইঁদুর হয়েছিল, সেই কারণে ভাই দোকান থেকে এই ইঁদুর ধরার আঠাটা কিনে নিয়ে এসেছিল। তো এটাই এবার আমরা ট্রাই করে দেখব যে সত্যি ইঁদুর ধরা পড়ে কি না। তো এটা ছাদে এক জায়গায় রেখে দিলাম এবং আধ ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো দেখা যাক কতক্ষণ পরে এই ইঁদুর ধরার আঠাতে ইঁদুর ধরা পড়ে। তোমরা দেখতে থাকো কন্টিনিউ। ইঁদুর ধরার আঠাটা ছাদে আধ ঘন্টা মতো রেখেছিলাম, তারপরেই একটা ছোট বাচ্চা ইঁদুর প্রথমে ধরা পড়লো। তো তারপরে একটা বড় এবং আরও 2-3টে মতো পড়েছিল ওই রকম। ছাদে আসলে অনেক দিন ধরে সেরকমভাবে ইঁদুর ধরার কোনো ব্যবস্থা করা হয়নি, সেই কারণে অনেকগুলো হয়ে গেছিলো। আর যে কোনো খাবার রাখো, কোনো কিছু রাখলেই তার উপর দিয়ে যাবে, এটা তো ভালো না। সেই কারণে আজকে এই ব্যবস্থাটা করা হলো, দেখা যাক ইঁদুর কমে কিনা। এরপরে দুপুরবেলা ছাদে উঠলাম এবং 3টে অ্যালোভেরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আর অনেক ছোট ছোট অ্যালোভেরার চারা বেরিয়েছে। এই সময়টা বোধহয় অ্যালোভেরার চারা বেরায়, কিন্তু যেগুলো বড় গাছ হয়েছিল সেগুলো একটু লাল লাল হয়ে গেছে। তো এটার একটা ব্যবস্থা করতে হবে, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। এর আগেও করেছিলাম, অনেক দিন আগে, ওই 6-7 মাস মতো আগে এরকম লাল হয়ে গেছিলো। তো একটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছিলাম, তো সেই প্রসেসটা আমি তোমাদের আবার নেক্সট ভিডিওতে দেখাবো, যে কিভাবে ওই অ্যালোভেরার যে পাতাগুলো কালচে হয়ে যায়, তারপর লাল প্রচণ্ড হয়ে যায়, তো ওইটা কিভাবে তোমরা দূর করবে অবশ্যই দেখাবো। তো এখান থেকে আমি একটা অ্যালোভেরা নিয়ে নিলাম, একটা না 3টে নিয়ে এসেছি, কেননা আজকে পুরো স্কিনে অ্যাপ্লাই করব এবং হেয়ারেও। স্নান করার সময় চুলটাও ধোবো, শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে আমি পুরো মাথাটায় অ্যালোভেরা লাগিয়ে নেব। আর আমি প্রত্যেক সপ্তাহে যখনই মাথায় শ্যাম্পু করি তো অ্যালোভেরাটা অ্যাপ্লাই করি, কেননা এটার খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো সেই কারণে যখন ধরো শ্যাম্পুর সাথে অ্যালোভেরা মিশিয়ে আরও অনেক কিছু মিশিয়ে ওইটা করার মতো সময় থাকে না, তখন শুধু অ্যালোভেরা নিয়ে ওটা মাথায়, হেয়ারে এবং স্কিনে আমি অ্যাপ্লাই করি। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যালোভেরা নিয়ে আমার অনেক ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখন আমি অ্যালোভেরাটা স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আর এই শীতকালে কিন্তু অনেক র্যাশ বেরায় মুখে, তো অ্যালোভেরাটা খুবই উপকার আমাদের স্কিনের জন্য। তো প্রথমে ভালোভাবে মুখটা ধুয়ে নেবে তোমরা, এবং অ্যালোভেরাটাও গাছ থেকে তুলে আনার পরে ভালোভাবে জল দিয়ে ওটা ধুয়ে নেবে। আর একটা কথা, অ্যালোভেরা থেকে অনেক সময় একটা হলুদ রঙের পদার্থ বের হয়, তো সেটাকে তোমরা একটু অ্যাভয়েড করবে, কেননা ওইটা যদি অ্যাপ্লাই করে দাও অ্যালোভেরা জেলের সাথেই, তাহলে কিন্তু চুলকানি, অনেক রকমের সমস্যা হতে পারে। তাই অ্যালোভেরা স্কিনে অ্যাপ্লাই করার আগে অ্যালোভেরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপরে স্কিনে অ্যাপ্লাই করবে। তো মাথায় অ্যালোভেরা দেওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব দেয়, আর এত ভালো লাগে। এটা যদি গরমের সময় তোমরা অ্যাপ্লাই করতে পারো আরও বেশি ভালো। আর শীতকালে যাদের ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তারা এটা অ্যাপ্লাই করবে না, কেননা অ্যালোভেরাতে প্রচুর ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে যাদের প্রচুর ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা এটা অ্যাভয়েড করবে। আর যাদের সেরকম কোনো সমস্যা নেই তারা এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে এটা দেখতে পারো, খুব ভালো একটা রেজাল্ট পাবে। ঢালো এটা আছে পাল্টাইনি তো পাল্টাইনি আমাকে কে মাছ গো ইয়ে ডিসগাস্টিং না কাঁডিয়া রে কি মাছ কাঁডিয়া 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 মাগুর এগুলো সব মারা কখন ধরতে হবে এগুলোকে খাঁচিছে পুরা একদম কাঁটা বাঁধা আছে, মারা আছে। মুখ দেখছে কাই দেখি এটা ও সব হাইব্রিড মাগুর যাবে। কাঁডিয়া যাকে একবার ফুড়ি দিবে তো তাকে বাঁধিয়ে রাখতে হবে, নাহলে দৌড় সব কাঁটা ভাঙিলে এসছি বুড়া কাঁটা বাঁধি বিলে পড়ছে সব জলারে ইয়েরো কাঁটা লাগে। আমি দৌড় দৌড় পড়ছে সব জৌটি জাল পোকারে ছুটি ধরছে, তার মানে নৌকারও জল দৌড় পড়ে। শুধু ট্যাংরা মাছ তো এবারে
মাছ, পুঁটি মাছ না কি মাছ এটা মা? এইটা খাসলা মাছ। খাসলা মাছ গাইস, সকাল থেকে গিয়েছিল মাছ ধরতে বাবা, তারপরে এই যে এই মাছগুলো লইয়া আসছে। এখন এই মাছ রে কাটতে হইব, তারপরে মাছ ভাজা হইব, তারপরে রান্না বান্না হইব। সব মাছ খাঁচিছে। গটে বড় মাছ, চিংড়ি মাছকে বেশি নাই, কম আছে না, ভিতরে আছে বোধহয়। আমার বাবা ভোরবেলা গেছিল মাছ ধরতে, অনেকটা দূরে গেছিল, সেই কারণে আসতেও অনেকটা দেরি হয়ে গেছে। ওই দুপুর 2-2:30 বেজে গেছে। এক এক সময় হয় বিকেল মানে সন্ধেও হয়ে যায় আগে যখন যেত, কিন্তু এখন ঠান্ডা হওয়ার কারণে, শীতকাল যেহেতু, সেই কারণে একটু তাড়াতাড়িই চলে আসে। আজকে চলে এসেছে 2-2:30 মতো বাজে ওই সময়টাতে। আর প্রচুর মাছ নিয়ে এসেছে, দেখলেই তোমরা। এক ধরনের মাছ কিন্তু নেই, অনেক ধরনের মাছ রয়েছে, অনেক রকমের মাছ। আমি তো অর্ধেক মাছগুলোর নামই জানি না, তো সেগুলো মাকে জিজ্ঞেস করছিলাম। তারপরে বিকেলবেলা আমার একটা পার্সেল এলো, আর এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম মাত্র একদিন আগে, মানে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে। আগের দিন সন্ধেবেলার মতো দিয়েছিলাম আর আজকে পৌঁছে গেছে। খুব ভালো সার্ভিসিং দিয়েছে, কিন্তু এই প্রথমবার মানে এত তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি তো খুবই খুশি হয়েছি, একদম ঠিক টাইমে ঠিক দিনে চলে এসেছে। আজকে 1 জানুয়ারি, আর এটা আমার 1 জানুয়ারির গিফট। তোমরা দেখতে পাবে কি এনেছি এটাতে। যে কোনো পার্সেল আনবক্সিং করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, মানে যখনই কোনো পার্সেল আসে আমার বা বাড়ির যার হোক, কিন্তু আমি ওটা আনবক্সিং করব। আমার বেশ ভালো লাগে পার্সেল আনবক্সিং করতে। তো এরপরে আমি ওটা ওপেন করব। আর এটার মধ্যে রয়েছে একটা মোবাইল স্ট্যান্ড, মানে ওই ফোন স্ট্যান্ড, ট্রাইপড বা যাই বলো না কেন তোমরা। যাই হোক, বড় রিং লাইট তো এনেছিলাম, কিন্তু ওইটা নিয়ে সব জায়গায় তো আর ভিডিও করা যায় না। তো ছোট সাইজের একটা স্ট্যান্ড মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে আনবো, ওটার খুবই প্রয়োজন ছিল। তো ফাইনালি আজকে আমি ওটা নিয়ে চলে এসেছি। আর অনলাইনের যে কোনো জিনিস আনলে সেটা সঙ্গে সঙ্গেই আনবক্সিং করা উচিত, রেখে দিয়ে 2 দিন পর 3 দিন পর আনবক্সিং করাটা ঠিক নয়। কেননা খারাপ যদি আসে তখন তোমার রিটার্ন করার ডেট যদি চলে যায়, তাহলে ওটা একদম সর্বনাশ হয়ে গেল। তো সেই জন্য যখনই আসে তখনই আনবক্সিং করে একবার দেখে নেওয়াটা ভালো। আর এটা আগে থেকেই আনবক্সিং হয়ে গেছিলো, মানে এখন এটা নিয়ম হয়েছে বোধহয়, জানা নেই আমার। মানে যখন পার্সেলটা আসে আনবক্সিং আমরা করার আগেই, মানে আমাদের হাতে যখন পার্সেলটা দেবে তখনই আনবক্সিং করে দেখিয়ে দেয় যে সব ঠিকঠাক আছে কি না। তো সেরকম কোনো ভয় নেই যে এটা জিনিস দেবে না ওটা দেবে না, সব ঠিকঠাকভাবেই আসে। যদি না আসে তখনই তো তারা রিটার্ন নিয়ে চলে যায়। তো যাই হোক, একটা ফোন স্ট্যান্ড নিয়েছি। কেমন হয়েছে এটা তোমরাও অবশ্যই জানিও। ঠিকঠাকই এসেছে, তবে একটু নড়বড়ে প্রথমে করছিল, কেননা ওটা প্রথমে টাইট দিতে হবে। ওই কি আছে ওটাতে, আমি ভাইকে দেখালাম, ওই ঠিক করে দিল পুরো স্ট্যান্ডগুলো। প্রথমে লাগাতে পারছিলাম না, কারণ এটা সম্পর্কে আমার জানা নেই একদম। তো ভাইকে দিয়েছিলাম, ও সবটা ঠিক করে আবার আমাকে দিল। তো যাই হোক, ভিডিও করতে সুবিধা হবে এরপর থেকে আমার। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভ্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং আমি চেষ্টা করব নতুনত্ব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।